হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। পাওভাজি। আজ পাওভাজি রেসিপিটা খুব সহজে কিভাবে বানাতে হয় সেটাই করে দেখাবো। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দয়া করে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। পাওভাজির জন্য আমি কী কী নিয়েছি সেটা দেখিয়ে দিই। গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটোস, মটরশুঁটি, বিট, ফুলকপি আর আলু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কিভাবে কি করতে হয় আর কি কি লাগবে সবই আমি দেখিয়ে দেবো, আপনারা সাথে থাকুন। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। প্রেশার কুকারটার ভেতর একটু গরম হয়ে গেলে বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে দিয়েছি, বাটারটা আমার গলে গেছে। এবারে আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি। জিরেগুলো একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে কম ফ্লেমে। এবার কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে লঙ্কা আর রসুন পেস্ট আছে, দিয়ে দিলাম। এগুলো একটু হালকা করে ভেজে নেব। পর আদা পেস্ট দিয়ে দেবো, দিয়ে মশলাগুলোকে ভালো করে আগে নাড়াচাড়া করবো। এবার আমি ক্যাপসিকাম আর টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। এবারে যা যা সবজি ছিল এগুলো সব আমি একে একে মিক্সড করব। যা যা আমি সবজি দেখিয়েছিলাম ওগুলোই সব প্রেসার কুকারে দিয়ে দেবো। সব সবজি আমি দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যেই সব একসাথে দিয়ে দিচ্ছি। এবার পাও ভাজি মশলাটা এটাও মিক্সড করব। পাও ভাজি মশলা এটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু বাটার দেবো, দিয়ে জল দিয়ে প্রেসারের মুখ আটকিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে প্রেসারের মুখটা বন্ধ করে দেবো। 5টা মতন সিটি দিতে হবে। এবার কিছু একটা সাহায্য নিয়ে ভালো করে যা যা সিদ্ধ করেছিলাম এগুলোকে ভালো করে চেপে চেপে পেস্ট টাইপের করে নিতে হবে। এবার আমি কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আবার বাটার দেব। এবার অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। এবারে আমি একটু ধনেপাতা মিক্সড করে দেবো। পাও ভাজির যে তরকারিটা ছিল সেটা প্রেসার কুকার থেকে নামিয়ে আমি কড়াতে দিয়ে দিয়েছি। এবার অল্প একটু জল মিশাবো।
এবার ওপর থেকে কস্তুরি মেথি দিয়ে দেবো। আমার রেডি হয়ে গেছে পাওভাজির তরকারি। আমি বাটার দিয়ে রেখে দিয়েছি, এবার ব্রেডটা রেডি করার পালা। এবার আমি প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে ভালো স্প্রেড করে নেব। বাটার আমার স্প্রেড হয়ে গেছে। এবারে পাওভাজির ব্রেডগুলো নিয়ে হালকাভাবে দুধার থেকে সেঁকে দেবো, হালকা করে, ডিপ ফ্রাই না। আমার পাওভাজি রেডি। অবশ্যই ভালো লাগলে জানাবেন কমেন্টসে, সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। টাটা, ভালো থাকবেন সবাই।